ঢাকার বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের খুনিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এদিকে জাহিদুল হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম অভিযোগ করেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়িত। রকিবুল বলেছেন, পারভেজের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত। তুচ্ছ একটি ঘটনার জেরে একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন রকিবুল ইসলাম। রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। তবে রকিবুলের এই অভিযোগকে ঘৃণ্য মিথ্যাচার বলে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের ফেসবুক পেজে রকিবুলের এই অভিযোগের বিষয়ে নিন্দা জানিয়ে বলা হয়েছে, এক মৃত ব্যক্তির লাশকে ব্যবহার করে ছাত্রদল যে নোংরামি করছে তা নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক সংস্কৃতিতে কাম্য নয়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে রকিবুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপকৌশল অনুসরণ করে বৈষম্যবিরোধী নেতারা দীর্ঘদিন ছাত্রদলের নেতাকর্মীদের নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ছাত্রদলের সক্রিয় কর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানা ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে। পারভেজের হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড পেজ থেকে অশোভনীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে এর নিন্দা জানিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভিযুক্তদের বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করতে পারত, কিন্তু তা না করে অশোভন ভাষায় আক্রমণ এবং তদন্তের আগেই অভিযুক্তদের পক্ষ নেওয়া প্রমাণ করে তারা অপরাধ আড়াল করতে বিশ্বাসী। পারভেজকে হত্যার ঘটনায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মেহরাজ ইসলামকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। এ তথ্য জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম বলেন, মামলার বাকি আসামিরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সোবাহান নিয়াজ, যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অপর ২ বৈষম্যবিরোধী ছাত্রনেতা আবুজর গিফারি ও মাহাদি হাসান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এসব নেতাকে চিহ্নিত করা হয়েছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সহসভাপতি এইচ.এম. আবু জাফর, ইজাজুল কবির, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা ও সাধারণ সম্পাদক রাজিবুল আলম উপস্থিত ছিলেন।